হাই গাইস, আমার নাম জয়ন্ত মল্লিক। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলটি বিশেষত পড়াশুনো এবং পড়াশুনোর বিষয়বস্তু নিয়েই চ্যানেলটি করা। তো মূল বিষয়ে আসার আগে আমি আমার এডুকেশন কোয়ালিফিকেশান এবং আমার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সর্বপ্রথম যেমনটি বললাম, আমার নাম জয়ন্ত মল্লিক। আমি কলকাতার দত্তপুকুরের বাসিন্দা। এই মুহূর্তে আমি ব্রেনওয়ে ইউনিভার্সিটিতে পড়ছি, যেটা বারাসাত কাজীপাড়ায় লোকেটেড, এবং আমি আমার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের থার্ড ইয়ারে রয়েছি। এই মুহূর্তে আমি নিমসেট নামে একটি কম্পিটিটিভ এক্সাম, যেটা এনআইটি থেকে এমসিএ করার জন্য কন্ডাক্ট করা হয়, এই এক্সামটির প্রিপারেশান নিচ্ছি। আমার এই চ্যানেলটি খোলার পেছনে কারণ সমূহগুলি হলো, আমি দুটি চ্যানেল খুলতে চাই। একটি ইউটিউব চ্যানেলে আমি আমার ডেলিকার অ্যাক্টিভিটিস, পড়াশুনোর দিক থেকে এবং বিভিন্ন দিক থেকে, মূলত পড়াশুনোর দিক থেকে যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো শেয়ার করতে চাই। এবং তার মূল কারণ, আমি আমার থেকে জুনিয়র যারা আছে তাদের জন্য একটা ইন্সপিরেশন হতে চাই, এবং তাদেরকে একটা পথ দেখানোর সাথে সাথে তাদেরকে আমি সে পথে গাইড করতে চাই, যে পথে আমি চলেছি। এবং অন্য একটি ইউটিউব চ্যানেলে আমি তাদের জন্য যে কারিকুলামগুলো দরকার, তাদের জন্য যে এক্স্যাক্টলি যে প্যাথটা ফলো করে তারা এমসিএ করে কেরিয়ার অপরচুনিটিটাকে ক্র্যাক করতে চাইছে, আমি তাদের জন্য ভিডিও টিউটোরিয়ালস হিসেবে তাদের জন্য ভিডিও আপলোড করব, এবং তারা সম্পূর্ণ বিনামূল্যে সেটি দেখে পড়ে এই রাস্তায় আরও এগিয়ে যেতে পারে। আচ্ছা, এবার আমি আমার এডুকেশন জার্নি এবং ফিউচার প্ল্যানিং সম্পর্কে কিছু ডিসকাস করি। সর্বপ্রথমে একটা জিনিস দেখাই, এই যে কম্পিউটারে যে লোগোটি দেখা যাচ্ছে, এই লোগোটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুচিরাপল্লী বলে একটি কলেজ আছে, সেই কলেজটির লোগো। এখানে বলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কি, যাদের আইডিয়া নেই তাদের জন্য আমি খুব ছোট করে বলছি। ইন্ডিয়াতে যত ইঞ্জিনিয়ারিং কলেজেস আছে তাদেরকে কয়েকটা পোর্শনে ডিভাইড করা হয়ে থাকে। ওয়ান অফ দেম, আপনারা সবাই এর নাম শুনেছেন, আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিস। আইআইটিস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস হয়ে থাকে, এবং ঠিক আইআইটির পরেই এনআইটি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আইআইটির পরে সব থেকে বেস্ট কলেজ। এবার এটা স্পেসিফিকলি আইআইটি এনআইটি বলা যায় না, এর কারণ কিছু এনআইটিস আছে যারা আইআইটিস এর থেকেও বেটার, কিছু আইআইটিস আছে যেগুলো এনআইটিস এর থেকে বেটার। আইআইটিস একটা দুটো নয়, এবং এনআইটিও একটা দুটো নয়। আইআইটিসও অনেকগুলো রয়েছে, এনআইটিও অনেকগুলো রয়েছে। তো তার মধ্যে কিছু আইআইটিস আছে যেগুলো সব থেকে বেস্ট, কিছু এনআইটিস আছে যেগুলো আইআইটির থেকেও বেস্ট ইন ফর্ম অফ প্লেসমেন্ট, টিচার ফ্যাকাল্টি মেম্বার্স, টিচিং কোয়ালিটি, ক্যাম্পাস এরিয়া অ্যান্ড আদার্স।
সো আমি যদি আমার এডুকেশন কোয়ালিফিকেশান এবং এডুকেশন জার্নি সম্পর্কে কিছুটা বলি, আমি ক্লাস 10th অবধি সরকারি স্কুলে পড়েছি এবং প্লাস 2 অর্থাৎ ক্লাস 11 এবং 12ও সরকারি স্কুলে পড়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। এবং ক্লাস 11-12 আমি পড়েছি আর্টস স্ট্রিম নিয়ে। একটি ফোন এসে গেছিলো, ওর জন্য ভিডিও রেকর্ডিংটি বন্ধ হয়ে গেছিলো। আমি যেটা বলছিলাম, আমি ক্লাস 11-12 আর্টস নিয়ে পড়েছি এবং তারপর যখন আমি কেরিয়ার ডিসিশন নিই, তখন দেখি যে আর্টস সাবজেক্টের সাথে সেরকম ভালো অর্থাৎ চার্মিং বা আমার ডিজায়ারেবল একটা কেরিয়ার অপরচুনিটি আমি খুঁজে পাচ্ছিলাম না। এবং তারপরে আমি BCA, MCA, NITs, নিমসেট এইসব বিষয়ে খোঁজ নিই, যেটি মূলত আমার লকডাউনে ইউটিউব থেকেই এ সম্পর্কে আমার জানা, BCA, MCA এবং নিমসেট ইত্যাদি বিষয়ে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই BCA, MCA এই কেরিয়ার প্যাথটি আমি সবার সামনে তুলে ধরতে চাই, যে কেরিয়ার প্যাথটি এখনও অতটা পপুলার নয় যতটা আমরা জানি। IIT এবং JEE এক্সাম, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে এক্সাম হয়, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, শুনেছেন সবাই, এটি যতটা পপুলার ততটা নিমসেট এবং MCA এগুলি অতটা পপুলার নয়, এখনো পর্যন্ত নয়। সুতরাং আমি বিশেষত ওয়েস্ট বেঙ্গলে এবং ওভারঅল ইন্ডিয়াতে আমি BCA, MCA এবং নিমসেটের বিষয়ে মানুষকে আরও বেশি জানাতে, বোঝাতে এবং এই কেরিয়ার প্যাথটিও যে একটি প্যাথ সেটি সবার সামনে তুলে ধরতে চাই। তো সবার প্রথমেই বলি BCA কি। BCA হচ্ছে একটি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, যার ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং MCA হচ্ছে মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটি একটি পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম। আজ অর্থাৎ 5ই জুন 2024 আমি নিমসেট এক্সামিনেশনের প্রিপারেশন শুরু করছি, যার জন্য ইম্পেটাস গুরুকুল বলে একটি সংস্থা আছে, অ্যাকচুয়ালি কোচিং সেন্টার, যেখান থেকে আমি অনলাইন টিউটোরিয়ালস নিচ্ছি, অনলাইন কোচিং নিচ্ছি, যেটির প্রথম ক্লাস আজ সকাল 11টাতেই আছে। এখন সকাল 8:30 বাজে, আর কিছুক্ষণ পরেই আমার প্রথম ক্লাস। আমি আমার একদম প্রথম ক্লাস থেকেই আমি কিভাবে সম্পূর্ণ প্রিপারেশান নিচ্ছি এবং কিভাবে আমি এগোচ্ছি, আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কী এবং আমি আমার প্ল্যানিং এক্সেট্রা আমি সবই আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য এই ইউটিউব চ্যানেলটি খোলা। এই চ্যানেলটিতে আমি আমার জার্নি সম্পর্কে সম্পূর্ণ শেয়ার করব, অ্যাটলিস্ট আগত 5টা বছরের জার্নি আমি আপনাদের সাথে শেয়ার করব এই ইউটিউব চ্যানেলটিতে। এবং অন্য যে চ্যানেলটি থাকবে সেই চ্যানেলটিতে আমি টিউটোরিয়ালস শেয়ার করব। টিউটোরিয়ালসের যে চ্যানেলটি হবে সেই চ্যানেলটি আমি এখনই শুরু করছি না। আমি প্রথমে আমার নিমসেট এক্সামিনেশনটা সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া আসুক এবং আমার কনফিডেন্স আসুক যে হ্যাঁ আমি নিমসেট ক্র্যাক করে নেব, সিলেবাস কভার হোক, তারপর গিয়ে আমি টিউটোরিয়ালস চ্যানেলটি খুলব। এটি পেছনে এটিও আরও একটি অন্যতম কারণ হচ্ছে, আমি আমার দর্শক বন্ধুদের কাছে আমি সবার প্রথমে আমি আমার নিজের ক্রেডিবিলিটিটা বা নিজের সক্ষমতাটাকে আমি প্রমাণ করতে চাই, এবং তারপরেই আমি আপনাদের বলতে পারি যে হ্যাঁ আমি যে পথটি বেছে নিয়েছি এই পথটি আপনারাও বেছে নিতে পারেন, এবং অথবা আপনার ছেলে মেয়ের জন্য অথবা আপনার ভাই বোনদের জন্য
এই পথ নির্দেশনটি আপনি তাদের দিতে পারেন। এই ইউটিউব চ্যানেলে আমি প্রতিদিন একটি করে শর্টস আপলোড করব, যাতে আমি ডিসকাস করব যে আমি ওই পার্টিকুলার দিনটিতে কী কী শিখলাম, কী কী নতুন শিখলাম, কী কী করলাম সারাদিনে। এবং সপ্তাহে একটি লং ভিডিও আসবে, যেটাতে আমি শেয়ার করব যে আমি পাস্ট উইকে অর্থাৎ চলমান সপ্তাহটিতে আমার প্ল্যান কী, আমি বিগত সপ্তাহটিতে যা প্ল্যান করেছিলাম সেগুলো কতটা এক্সিকিউট করতে পেরেছি, কতটা সাকসেসফুলি এক্সিকিউট করতে পেরেছি, এবং আগত সপ্তাহটিতে আমি কী কী করব সেগুলো আমি শেয়ার করব লং ভিডিওটিতে। আগত একটি বছর আমার সম্পূর্ণ ভিডিওগুলি মূলত নিমসেট এবং নিমসেট প্রিপারেশনই ওরিয়েন্টেড হয়ে থাকবে, এবং তারপরে আরও কিছু প্ল্যানস আছে যেই টপিকগুলোতে আমি ভিডিও বানাতে চাই, এবং আমি আমার দর্শক বন্ধুদের সহযোগিতা করতে পারি। যদি আমি আবার কিছু পড়াশোনার বিষয়ে যদি আরও কিছু বলি, তো আমরা জানি কলেজে একটি কোর্স, আমরা 12-এর পরে, উচ্চ মাধ্যমিকের পরে যে কলেজে পড়ি, যে আমরা কলেজে যে কোর্সটি করি সেটা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স হয়ে থাকে, এবং সেটা 2 বছরের বা 3 বছরের হতে পারে, সাধারণত 2 বছর অথবা 3 বছরের হয়। এবং 1 বছর বা তার কম সময় যে আমার কলেজে ভর্তি হই, বা এক বছর বা তার কম সময় যে কোর্সগুলি হয় সেগুলোকে ডিপ্লোমা কোর্স বলা হয়। তো এখানে ডিপ্লোমা কোর্সের কথা বলা হচ্ছে না, এখানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের কথা বলা হচ্ছে। যেমন আমরা জানি আর্টস স্টুডেন্টরা সাধারণত বিএ করে থাকে, ব্যাচেলার অফ আর্টস, সেটা বিভিন্ন সাবজেক্টের উপর বেস করে, ইতিহাস, ভূগোল ইত্যাদি। আমি যে বিসিএ কোর্সটির কথা আপনাদের বলছি সেই কোর্সটিও একটি ব্যাচেলার ডিগ্রি কোর্স, ব্যাচেলার ডিগ্রি, যেটাতে কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটারের সফটওয়্যারের বিষয়ে পড়াশুনো করা হয়। কম্পিউটারে আমরা জানি দুটি পার্ট, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। হার্ডওয়্যার সেইগুলি যেগুলি আমরা হাতে ছুঁতে পারি এবং চোখে দেখতে পারি, যেগুলো স্পর্শ করা যায় সেগুলোকেই বলে হার্ডওয়্যার। কিন্তু একটি কম্পিউটারে শুধু যে হার্ডওয়্যারই থাকে তা নয়, কম্পিউটারে ইন্টারনালি অর্থাৎ আন্তরিকভাবে অনেক ক্যালকুলেশনস, অনেক কাজ হয়ে থাকে, যেগুলি মূলত সফটওয়্যারের মাধ্যমে হয়। এই সফটওয়্যার নিয়ে পড়াশোনাই হচ্ছে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন হচ্ছে অপরদিকে একটি মাস্টার ডিগ্রি, যেটা সাধারণত আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করার পরই কোনো ব্যক্তি করতে পারে। এখানে আমি আরও একটা কথা বলি, সেটা হচ্ছে এনআইটিস সম্পর্কে আমি বললাম। এনআইটিস, আমরা মূলত এনআইটিস সম্পর্কেই কথা বলবো। তো এনআইটির ফুল ফর্ম যেমনটা আমি বললাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের কলেজ। আইআইটিস এবং এনআইটিস দুটোই ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা স্বীকৃত এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। যদি স্পেসিফিক্যালি বলি যে এনআইটিসের কথা কেন বলা হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমাকে আগে বলতে হবে যে বিসিএ কেন এবং বিসিএ কীভাবে হয়, তারপর আমরা এমসিএর কথায় আসবো। বিসিএ করার জন্য আমি বেছে নিয়েছি একটি প্রাইভেট কলেজ, যেটি বললাম ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, এবং এমসিএ করার জন্য আমার আকাঙ্ক্ষিত কলেজ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, তিরুচিরাপল্লী, যেটির লোগো কিছুক্ষণ আগে দেখালাম। বিসিএ আমার প্রাইভেট কলেজ থেকে বিসিএ করার কারণ এবং এমসিএটি সরকারি কলেজ থেকে করার কারণ হচ্ছে, এমসিএর জন্য আমাদের মূল দরকার প্লেসমেন্ট অর্থাৎ কলেজ থেকে পাওয়া চাকরিকেই বলে প্লেসমেন্ট। কলেজ থেকে সরাসরি চাকরি পাওয়া যায় না, কিছু ইন্টারভিউজ আছে, কিছু প্রসিডিউরস আছে, সেগুলো ফলো করে কলেজ থেকে অন ক্যাম্পাসে চাকরি পাওয়া যায়। কিছু কোম্পানিজ আছে যারা ইন্টারভিউ নিয়ে এবং ভেরিয়াস টেস্ট নিয়ে যদি কোয়ালিফাই করতে পারে কোনো স্টুডেন্ট, তাহলে সে কলেজের অন ক্যাম্পাসে চাকরি পাবে। আমাদের এই পড়াশুনো এবং এই বিসিএ, এমসি ইত্যাদি মূল লক্ষ্য চাকরি পাওয়া।
আমিও খুব একটা ভালো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আসি এমন নয়, মিডল ক্লাস অথবা বলা যেতে পারে লোয়ার মিডল ক্লাস থেকে আমি বিলং করি। সেখানে আমারও এবং আমার সাথে আমার ভাই বোনদেরও, আমার দর্শক ভাই বোনদেরও মূলত শেষে গিয়ে সর্বশেষে একটি চাকরির দরকার। সেই চাকরির আশাতেই আমরা বিভিন্ন কোর্স করে থাকি, বিভিন্ন কলেজে ভর্তি হয়ে থাকি এবং বিভিন্ন প্রচেষ্টা আমরা যেমন যেটা পারি করে থাকি। তো আমার সেই ক্ষেত্রে একটি ভালো চাকরি পাওয়ার জন্য, ভালো অর্থাৎ ভালো পে, ভালো লাইফ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স এক্সেট্রা সব একটি ভালো চাকরি পাওয়ার জন্য অন ক্যাম্পাস প্লেসমেন্ট ভালো হওয়া দরকার। এবং আমাদের ইন্ডিয়াতে সবথেকে বেস্ট অন ক্যাম্পাস প্লেসমেন্ট সরকারি কলেজগুলিতে। সেখানে বলে রাখা ভালো, সব সরকারি কলেজগুলোতে না, মূলত সেন্ট্রাল গভর্নমেন্ট যে কলেজগুলো অ্যাসোসিয়েটেড সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, সেই কলেজগুলো থেকে প্লেসমেন্ট দরকার, যেমন আইআইটিস এবং এনআইটিস। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করব ভিডিওটিকে আরও শর্ট রাখা। আরও ইত্যাদি বিষয়গুলো পরবর্তী ভিডিওতে ডিসকাস হবে। খুব শর্টে আমি বলছি যে এই এনআইটি থেকে এমসিএ করার জন্য নিমসেট নামক একটি কম্পিটিটিভ এক্সাম বা এন্ট্রান্স এক্সাম বলা যেতে পারে, যে এই পরীক্ষাটা দিয়ে পাশ করলে, পাশ অ্যাকচুয়ালি না, যে পরীক্ষাটা দিয়ে ভালো নম্বর আনতে পারলে এনআইটিসে চান্স পাওয়া যায়। এনআইটিস কেন বলছি, কারণ এমসিএ করায় আপাতত 11টি কলেজ, সরকারি 11টি কলেজ এমসিএ করায়, ওর জন্যই আমি এনআইটিস বলছি। আর প্রত্যেকটি এনআইটিসই অ্যাটলিস্ট প্রাইভেট কলেজ থেকে এবং অন্যান্য সরকারি কলেজ থেকে যথেষ্ট ভালো প্লেসমেন্ট। এর জন্য কিন্তু এই ধরনের কলেজে প্রবেশ করার জন্য আমার নিমসেট এক্সামিনেশনটা কোয়ালিফাই করা খুব দরকার ছিল। নিমসেট এক্সামিনেশন কোয়ালিফাই করার জন্য আমাকে ব্যাচেলার ডিগ্রি একটি সরকারি অনুমোদিত কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি করতে হবে, যেটি নিমসেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। এর জন্য আমার প্রাইভেট কলেজ থেকে বিসিএটি করা এবং এমসিএর জন্য প্রিপারেশন নাও। বিসিএ আমি যদি বলি, এখন আমার কারেন্ট সিচুয়েশন, আমি বিসিএ থার্ড ইয়ারে রয়েছি, লাস্ট সেমে অর্থাৎ 6th সেমে, 6 নম্বর সেমিস্টারে রয়েছি। আর এই মাসেরই অর্থাৎ জুন মাসেরই লাস্টের দিকে আমার ফাইনাল এক্সামিনেশন। এইসব বিষয়ে আরও পরবর্তীতে ডিসকাস হবে। আমি আর 5 মিনিটের মধ্যে ভিডিওটিতে যতটা বক্তব্য, আমি বক্তব্যটা সমাপ্ত করার চেষ্টা করছি আগত 5 মিনিটে। আজ থেকে যে আমি নিমসেট প্রিপারেশন নেওয়া শুরু করছি, আমি প্রতিদিনের আমি টার্গেট রাখি 2025-এ আমি নিমসেট এক্সামিনেশনটা কোয়ালিফাই করে এনআইটি তিচুপল্লিতে অ্যাডমিশন নেওয়া। এবং 2025 যে সাধারণত জুন মাসে নিমসেট এক্সামিনেশনটা হয়, জুন মাসে কোয়ালিফাই করতে পারলে আমার 2025-এরই এন্ডের মধ্যে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমার কলেজে অ্যাডমিশন হয়ে যাবে। এবং 2027, 28, 29 এই 3টি বছর আমাকে এমসিএ প্রোগ্রামটি করতে হবে। 2027, 28, 29-এর মধ্যে 2028-এর শেষের দিকে আমি হয়তো প্লেসমেন্ট পেয়ে যাব। 2028-এর শেষের দিকে না পেলেও 2029-এ অর্থাৎ থার্ড ইয়ারে, লাস্ট ইয়ারে প্লেসমেন্ট শুরু হয়, প্লেসমেন্ট পেয়ে যাবো, এটা আমার এমনটি আশা রাখি। তো আমি আমার জার্নিটা সম্পূর্ণ শেয়ার করব। আমি কিছু জিনিস এখন আপনাদের দেখাবো ভিডিওটির শেষে, যেগুলো আমি প্রতিদিন ডেলি বেসিসে আপলোড করব এবং আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি প্রতিদিন কতটা এগোচ্ছি, কীভাবে এগোচ্ছি এবং আমার কোথায় কোথায় ফ্লজ রয়েছে, সেগুলো যাতে আমি আমার ভিডিওটি দেখে আমি নিজেই পরবর্তীতে বুঝতে পারি এবং সেগুলো যাতে ঠিক করতে পারি। যার জন্যই ভিডিওতে আমার সম্পূর্ণ প্রোগ্রেসটা আপলোড করা ভিডিওর মাধ্যমে।
আমি এখানে আপনাদের বক্তব্য হতে পারে যে আমি আপনাদের কাছ থেকে কী চাই। আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে না ফেম চাই, না নেম চাই, না টাকা পয়সা চাই। হ্যাঁ, এগুলো প্যাসিভলি আসতেই থাকবে। আমি যদি আপনাদেরকে সঠিক কন্টেন্ট, সঠিক পথ নির্দেশ করতে পারি, এগুলো অটোমেটিকলি আসতেই থাকবে, যেগুলোকে আমি চাইলেও নেগলেক্ট করতে পারি না। কিন্তু এগুলো আমার মূল লক্ষ্য নয়। আমার মূল লক্ষ্য যেসব ছাত্রছাত্রীগণ ক্লাস 8, 9, 10, 11, 12 আমাদের এই যে ক্রুশিয়াল যে এই সময়টা ক্লাস 8 থেকে 12 এই সময়টা আমরা কেরিয়ার সম্পর্কে অতটা অবগত হয়ে উঠতে পারি না। আমাদের যে সিনিয়র্সরা রয়েছে, অর্থাৎ আমাদের প্যারেন্টস এবং আদার্স ফ্যামিলি মেম্বার্স এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা অথবা বন্ধু বান্ধবরা সবাই কেউই পড়াশুনোর ওপর বেস করে কেরিয়ার নিয়ে অতটি সিরিয়াস নয়। সবাই বলে পড়াশুনো করলে ভালো চাকরি পাওয়া যায়, কিন্তু এক্স্যাক্টলি কোন পড়াশোনাটা করলে ভালো চাকরি পাওয়া যায় সেই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া থাকে না সাধারণত। যেটা আমারও ছিল না। আমিও ক্লাস 12 উঠেই বুঝেছিলাম যে হ্যাঁ, পড়াশোনার উপর বেস করেও কেরিয়ার বানানো যায় এবং পড়াশোনার উপর বেস করে কীভাবে কেরিয়ার বানানো যায় সেই পথটি আমিও ক্লাস 12 উঠেই পেয়েছিলাম। সেটি যাতে আমি এর জন্য আমার নিজের লাইফের 4টি বছর আমি পিছিয়ে ছিলাম, যেহেতু 4টে বছর পর আমি বুঝতে পেরেছিলাম। ক্লাস 8, 9, 11, 12 8, 9, 10, 11, 12 4টি বছর না 5টি বছর আমি যাতে এরকম আমার জুনিয়রদের অর্থাৎ আমার থেকে ছোট ছাত্রছাত্রীদের যাতে এই সমস্যাটি না হয় এবং তারা যেন এই সমস্যাটি ফেস না করে, যার জন্য আমি এই ইউটিউব চ্যানেলটি খুলছি। তাদেরকে আমি প্রেরণা দেবো এবং এটি হচ্ছে আমার মূল লক্ষ্য। এবার নিজেই আমার কিছু জিনিস দেখাবো যেটা বলেছিলাম সেখানে। এটি হচ্ছে আমার স্টাডি টেবিল। এখানে যে দেখাচ্ছে যে তালিকাটা রয়েছে, এর নিচে আমার ল্যাপটপ থাকে। ল্যাপটপটা এখন কাজের লাগছে বলে ওখানে নেই। বাদ বাকি এটা আমার সেট আপ। এখানে আমার রাউটার রয়েছে, এখানে আমার কম্পিউটার, এখানে একটি টেবিল ফ্যান এবং এখানে কিছু পেন্স, আর ওপরে আমার বুক শেলফ। এবার আমি দেখাতে চাই আমার বোর্ডটি। এটি সম্পর্কে আমি ডিসকাস করবো আরও ভবিষ্যতে, তবু আমি শর্টে বলি। এখানে যে বড় বড় লেখাগুলো দেখা যাচ্ছে, এখানে বোঝাই যাচ্ছে যে 5th জুন, যেমনটি আপনাদের বললাম, সকাল 11টার সময় আমার ক্লাস রয়েছে, 3টের সময় এবং 3টের সময় আর একটি ক্লাস রয়েছে, এবং অপর দিকে দেখতে পাচ্ছি আমরা ঠিক এই দিকটায় 8th জুন নিমসের এক্সামিনেশান আছে 12:30 থেকে, যেটা আমার নিমসের এক্সামিনেশানের ফার্স্ট অ্যাটেম্প্ট হবে 2024-এর। আচ্ছা, এখানে আমি ওপরের রোগুলিতে আমি দেখতে পাই নিমসের 2025, আমার ড্রিম কলেজ NIT ত্রিচি, যেমনটা আপনাদের বললাম, এবং বাদবাকি জিনিসগুলি অর্থাৎ AIR এবং 365 days অ্যান্ড ডিফারেন্সেস এক্সেট্রা, অর্থাৎ নিচের দুটি রো, অর্থাৎ এই রোটি এবং এই রোটি আমরা পরবর্তী ভিডিওগুলিতে ডিসকাস করব। একটি ভালো কেরিয়ারের জন্য না টাকা পয়সার দরকার, না অন্য কিছু দরকার। আমি আপনাদের সামনে সম্পূর্ণ জার্নিটা যখন শেয়ার করবো, আপনারা বুঝতে পারবেন যে আমি খুব কম খরচে এবং খুব স্বল্প রিসোর্সের মধ্যে দিয়ে একটি কেরিয়ার গড়ে তুলছি, যেটি আমি পারলে আপনারাও পারবেন, যার জন্য এই ভিডিওটি করা। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন,